ফেনীর ফুলগাজী পরশুরামে পানি নামলেও দুর্ভোগ কমেনি মানুষের। আরো জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, বন্যা পরবর্তী যে জনদুর্ভোগ তার চিত্রটা কেমন, আর সেখানকার বাসিন্দারা কি ঘরে ফিরতে পারছে এখন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি যেমনটি বলছেন, বন্যা পরবর্তীতে দুর্ভোগের কথা বলতে গেলে আমার পিছনেই দেখা যাচ্ছে এটি হলো মহুরী নদী। মহুরী নদীর স্থান দিয়ে ভেঙ্গে এখানে যে পরশুরাম উপজেলার উত্তর শালদর নাপিত বাড়ি বলা হয়, এখানে 4টি ঘর একদম দুমড়ে মুচড়ে নিয়ে গেছে। এখন যে অবশিষ্ট যে অংশটা রয়েছে, সে ওই অংশটাই আসলে ধোয়া মোছার কাজ করছেন এখানে যারা রয়েছে। তবে এখানে 10 পরিবার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের 10টি পরিবারের কিন্তু তার মধ্যে প্রায় 6 পরিবারের বাসিন্দায় এখনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। তবে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছেন তারা, কখন তারা ফিরতে পারবেন, কারণ এখন তারা এখানে এসে থাকার মতন কোনো জায়গা নেই। তবে আমরা সব মিলিয়ে যদি বলতে চাই, আমরা ফেনীতে পরশুরাম ফুলগাজী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং পরশুরাম মহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্থায়ীভাবে মেরামত করা যদি না হয়, তাহলে এভাবে দুঃখ দুর্দশা প্রতিনিয়ত থাকবেই। তবে এক্ষেত্রে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন তাদের অন্তত ঘরটুকু করে দিলে অন্তত তারা থাকার একটা জায়গা পাবে। সব মিলিয়ে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ দিলদার। বন্যা পরবর্তী জনদুর্ভোগের খবর শুনছিলাম। ফেনী থেকে যুক্ত ছিলেন দিলদার হোসেন।